হুজুররা আপনি যত ফতুয়া দেন না কেন, যে যার সঙ্গে বেশি সাক্ষাৎ বা সঙ্গ বেশি, সম্পর্ক বেশি, তার সাথে আপনি জান্নাত বা জাহান্নাম হবে। আপনার ফতুয়ারে যত দিয়ে থাকেন না কেন বা বলে থাকেন না কেন, ওয়াজ শুনবে, ওয়াজের পাশে যদি দেখবেন যে বিশ্বকাপ খেলা হচ্ছে। আপনার উদাহরণ দিয়ে দেখছি, এই যে যেদিন ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হয়, আপনি ওয়াজ মাহফিল করে দেখেন না কেন, আপনার ওয়াজ মাহফিলের লোক কয়জন থাকে, আপনি যত বড় বক্তা হন না কেন। এটা বাঙালি সাইকোলজিক্যাল একটা মধ্যে চলে আসছে, যে বাঙালি এটা আগের থেকেই যেদিকে যায় সেদিকে। আপনি যত বলে থাকেন, আপনার ঠিক আছে ওয়াশ করলেন, ভালো কথা, ওয়াশ করে কানবে, কান্নাকাটি করে আসে, চোখ মুছতে না মুছতে দেখবেন যে ব্রাজিলের খেলা শুরু হচ্ছে বা আর্জেন্টিনার খেলা শুরু হচ্ছে, তার খেলা দেখবে। এটা বলে আপনি যত হাদিস বলেন আর যাই বলেন না কেন, কাম ব্যাক করা খুবই কঠিন, রক্তে মিশে গেছে। আপনি চেষ্টা করে দেখেন না, বিগত বিশ্বকাপের মধ্যে একটা ভিডিও দেখছিলাম আমরা, সেটা হচ্ছে হুজুর ওয়াজ করতেছে আর বিশ্বকাপের ফাইনাল, তখন ফাইনাল কিংবা সেমিফাইনাল যেটা হোক, এরকম একটা খেলা হবে। ওই খেলায় কি হলো, একজনের লোক পাইল না। যখনই শুরু হয়েছে যে খেলা শুরু, কিছুক্ষণ ওয়াজ শুনছে, এরপরে সব উঠতে শুরু করেছে, একদম ফাঁকা। তার মানে কি বোঝা যাচ্ছে, আপনি ওয়াজের সময় ওয়াজ শুনবে, তারপরে খেলা দেখার সঙ্গে খেলা দেখবে। আপনি যতই ফতুয়া দেন না কেন যে ব্রাজিল সাপোর্ট করা বা আর্জেন্টিনা সাপোর্ট করা এটা ঠিক না, উচিত না, কিন্তু উচিত না আপনি দেখেন না, বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী দেখেন কি অবস্থা, উচিত অনুচিত এগুলো ভাবে না। তার ভালো লাগে সেজন্য সে দেখে। কারণ জান্নাত জাহান্নামের হিসাব সে করে না, করলে এমন কি হতো? আমাদের কিন্তু হতো না।